সে একজন কাস্টমার, মানে এই কাস্টমারকে বাইরে থেকে অফিসের লোকজন এসে সবাই ডাকাডাকি করছে। উনি ব্যাংকের থেকে লোন নিয়েছে, আজকে 10 দিন ধরে ঘোরাচ্ছে। তারপর যখন আমরা বাইরে এসে ওনাকে যা ডাকছি, চিৎকার চেঁচামেচি করছি যে বাইরে আসুন, উনি তখন বাইরে আসছেন না। ওই যে দেখতে পাচ্ছেন মশারির মধ্যে কিন্তু উনি কিন্তু শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ঠিক আছে, আর এখানে বাইরে এসে যে এতগুলো ছেলে এসে ডাকছে, ওনার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, উনি কিন্তু ধ্যাতলার মতো ওখানে উনি কিন্তু শুয়ে আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পরিস্থিতি যে কাস্টমারকে আমরা ডাকছি যে বাইরে আসুন, বাইরে এসে কথা বলুন, আমরা আপনার সাথে লিগালি কথা বলবো, আপনি বাইরে আসুন। তা উনি লিগালি উনি কোনো মানে কোনো কথা কথা বলতেই উনি আগ্রহী না, উনি ভেতরে শুয়েই আছেন, দেখুন ধ্যাতলার মতো শুয়ে আছেন। ঠিক আছে, তো এবার হচ্ছে দিদিভাই একটু বাইরে আসুন, বাইরে আসতে হবে। কি নাম, এনার নামটা কি? লতিকা মালিক। লতিকা মালি। লতিকা মালি, একটু বাইরে আসতে হবে, বাইরে আসুন, কথা বলবো আপনার সাথে, বাইরে আসুন। লোন নিয়েছেন, কিস্তির জন্য ভেতরে বসে থাকছেন, বাইরে আসছেন না। সবাই দেখুন, দেখুন এই যে ওই যে ভেতরে ওই যে মশারির মধ্যে ওই যে দিদিটা শুয়ে আছে ওখানে, বাইরে আসছে না। আমরা যে কথা বলতে এসেছি, লোনের জন্য কিস্তি টাকাটা নিতে আসছি, তা উনি ভেতরে এইভাবে কিন্তু দেতলার মতো উনি ভেতরে শুয়ে আছে। বাইরে আসুন দিদি। কি মানে ওখানে শুয়ে থাকলে কি মানে হচ্ছে আপনার কিস্তি শোধ হয়ে যাবে? হ্যাঁ, কিস্তি শোধ হয়ে যাবে আপনার কিস্তি? কানে ঢুকছে না ওনার কথা। হ্যাঁ, লোন হাত পেতে নিয়েছিলেন, আর বাড়িতে যখন আসছি তখন কি মানে এতগুলো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এদের কি মানুষ বলে মনে করছেন না? হ্যাঁ, আপনি তো দেখছি মানে ভালো মানে ঘ্যাম নিয়ে ভেতরে লুকিয়ে আছেন। বাইরে আসুন। দেখি কতক্ষণে আপনি বাইরে আসেন, দেখি আমরা আজকে এখানে এখানে আজকে দাঁড়িয়ে থাকবো। কতক্ষণে বাইরে আসে দেখি। আসুন আসুন, বাইরে আসুন দিদি, আসুন। এটা মানে এটা কি ধরনের ভদ্রতা? মানে একটা বাড়ি থেকে, ব্যাংকের থেকে স্যাররা এসছে, আপনার সঙ্গে কথা বলার জন্য এসছে, আপনি তো এরকম ব্যবহার করছেন যে মানে আমরা কোনো আপনার পুজোর চাঁদা চাইতে এসছি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আমরা পুজোর চাঁদা চাইতে এসছি কি? তা আপনি যেরকম ব্যবহার করছেন আমার মনে হচ্ছে পুজোর চাঁদা চাইতে এসছি। আমরা ব্যাংকের থেকে আপনার সঙ্গে কথা বলি, ভদ্রতার খাতিরে আপনার বাইরে এসে কথা বলা উচিত। এটা কি ধরনের অভদ্র আচরণ যে আপনি ভেতরে এসব শুনতে পাচ্ছেন, শুয়ে আছেন ওখানে বসে? হ্যাঁ, ছেলে খেলা চলছে নাকি? টাকাটা নিয়ে আসবে মনে ছিল না আপনার? টাকাটা নিয়ে আসবে মনে ছিল না যে টাকাটা এখানে দিতে হবে? এখন বাড়িতে যখন আসছি আপনাকে ডাকছি, আপনি ভেতরে কোনো রেসপন্স করছেন না। মানে কি ধরনের মানুষ? আমি তো এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। এরকম ক্যান্ডিডেট তো আমি আগে দেখিনি, যে বাড়িতে আসছি ব্যাংকের থেকে, আমরা যারা ম্যানেজাররা এসছি, এসে উনি হচ্ছে ভেতরে ওখানে শুয়ে আছে। একটা সামান্য আপনার ভদ্রতা খাই তো বাইরে এসে কথা বলা উচিত। ভদ্রতার খাতিরে তো আপনার বাইরে এসে কথা বলা উচিত না? আপনি এমন ভাব করছেন আমরা আপনার বাড়িতে পুজোর চাঁদা চাইতে আসছি। দিদি একটু বাইরে আসতে হবে। দিদি এই যে, কোথায় দিদি? কোথায় দিদি? তো নেই। এটা কি দিদির ছেলে নাকি? এটা দিদির ছেলে মনে হচ্ছে। আর দিদি তো পাশে। দিদিকে ডাকেন, ডাকেন। দিদিও দিদি ওই পাশে বসে আছেন আপনি? ওই যে উনি ওই পাশে বসে আছে। তাই এদিকে এদিকে ওই দেখো ওই পাশে দিদি বসে আছে। এদিকে আসেন, এদিকে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। দিদি ও পাশে বসে আছে। এটা তো দিদির ছেলে। এটা তো আপনার ছেলে। আমি তাহলে এত রেসপন্স করছেন না কেন? আমরা তো ভদ্রতার খাতিরে আপনার সঙ্গে কথা বলতে আসছি দিদি। আপনি কথাটা বলুন। আমরা আমরা এসছি অফিস থেকে, ম্যানেজাররা এসছি, হেড অফিস থেকে আরও একজন এসছে। আপনি এখানে এই খাটে কোনায় লুকিয়ে আছেন। এই মানুষ দেখে যাও। টাকা দেওয়ার ইচ্ছা হবে লোকাল। এদিকে আছেন। আপনি আমরা এতক্ষণ ধরে ডাকছি, আপনি ওখানে লুকিয়ে আছেন। এগুলো কি?
না না আমার সেটা প্রশ্ন নয়, আপনি এখানটায় লুকিয়ে আছেন কেন সেটা বলুন। হ্যাঁ তাহলে আপনি এখানে লুকিয়ে আছেন না? হ্যাঁ বসে আছেন, আমি তো এতক্ষণ ধরে ভাবছি খাটে পরে শুয়ে আছেন আপনি। আমি যাদের তাই ভাবছি, আমি এসে দেখছি এখন আপনার ছেলে এটা, আর আপনি এখানে লুকিয়ে বসে আছেন। আপনি টাকা যখন নিয়েছেন লোনটা তো আপনাকে দেখুন সততার সাথে শোধ করতে হবে। আমি আলু ভাতে খেয়ে থাকি, কিন্তু আমি টাকা যেখানে নিয়েছি তাকে তো শোধ দেবো। কি তো মানে এইটুকু তো সেটা বুঝতে পেরেছি দিদি, কিন্তু আমার এটাই কথা যে আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে উপকার হয়েছিল আমার এক সময়, তাহলে আমি তো তাকে আমার সৎ মানসিকতা নিয়ে তাকে শোধটা দেবো। তুমি দিয়েছো ঠিক আছে, সেটা তো কথা। হ্যাঁ আপনি শোধটা দেবেন, ওরা কি বুঝতে কিন্তু পারছে না? আপনি এরমভাবে যদি হচ্ছে আমার অফিস থেকে এসে আপনি পাত্তাই দিচ্ছেন না, এখানে ঘরের মধ্যে আপনি এভাবে লুকিয়ে আছেন, এটা ঠিক না না। ওরা তো টাকা নেবেই না, সেটা তো বলতে হবে। আমরা ব্যাংকে থেকে যারা আসছি, আমরা শুনুন আমি আপনাকে বলছি, আমরা ব্যাংকে থেকে যারা আসছি আমাদের হেড অফিসে প্রেশার আছে, আমরা গুন্ডা না মস্তাও না, আমরা ব্যাংকে থেকে এসে আমাদের প্রেশার আছে ব্যাংকের, আমরা এক একজন স্যার। আপনার বাড়িতেই যখন এসছি আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনিও ভদ্রতা খাতিরে এসে আমাদের সাথে কথা বলা উচিত। আপনাকে তো কোনো বাজে কথা বলা হচ্ছে না। আরে কান্নাকাটি করে কি হয়েছে, বাইরে কথা বলো নাকি? আপনাকে কি কোনো বাজে কথা বলা হচ্ছে? কান্নাকাটি করলে লুকিয়ে থাকলে লোন কোনোদিন শোধ হবে? কোনোদিন শোধ হবে না। ওরা কি আশা বন্ধ করে দেবে? কোনোদিন তাই হয় সেটা? তা সেটা কথা বলতে হবে, পালিয়ে বেড়ালে কি হ্যাঁ সেটা তা ভালো আপনি হয়? আপনি হচ্ছে লোনটা যখন নিয়েছেন আপনি তো এখানে ভাই লুকিয়ে থাকলে তো হবে না। তা কিন্তু আপনি কালকে বড় মুখ করে কথা দিলেন স্যার 12টার সময় আসবেন। হ্যাঁ তারপরে একটা ছেলে ছিল অনেক উল্টো পাল্টা কথা বলে গেছে, আমি কোনো কিস্তি মিস করি না, মিস করেন না, কিন্তু এই যে আজকে তো আমাদের উপর প্রেশার আসছে বলে আপনার উপর প্রেশার আসছে। কোনো কিস্তি মিস করি না। দেখেন আমার বই, হুম। আমি সেদিন স্যারকে বললাম যে স্যার আমি এখন কাজ করি, 2 তারিখে আসেন। কি কাজ করেন আপনি? আমি লোকের বাড়ি রান্না করি। আমার কথা হচ্ছে আপনি 2 তারিখে দেবেন না, 2 তারিখে দেবেন, আমাদের ওতে নিয়ে কোনো লাভ হবে না। আপনি 30 তারিখের মধ্যে দেন, আবার সামনের মাসে আবার লেট করে দেন। শোনেন, আমি সত্যি কথা বলবো, আপনাদের জন্য আমি টাকা রেখে দিয়েছিলাম, আপনারা আসেননি আমাদের বাড়ি। সেটা সেই ঘটনাটা মিটে গেছে, হয়ে গেছে, পাস্ট কথা বলে লাভ নেই। সেই জন্য যেটা আমি স্যারকে বললাম, past কথা সেটা বলে লাভ নেই। 2 তারিখে আসেন। উনি বলছেন, আরে দিদি, আপনি কি ওখানে বসে থাকবেন? এই কথাটা বলেছেন। স্যার আমি যদি না পারি তাহলে আমি দেবো কোথা থেকে? হ্যাঁ তাও আমি ব্যবস্থা আপনি শুনুন আমার কথা, আমি তো আপনাকে মাছ ছাড়তে পারবো না দিদি ভাই। আমি আপনাকে আপনি যত যাই বলেন, আপনি যদি মনে করেন আমাকে জুতোর বাড়ি মারেন সমস্যা নেই, বসে আছে উনি। কিন্তু আপনাকে টাকা দিতে হবে। আসুন আমি সেদিন বলেছি স্যার, আসুন বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে দিদি বাইরে আসুন, আর বাইরে আসুন। বাইরে আসুন, ভদ্রভাবে বলছি, বাইরে আসুন। স্যারেরা আছে, কথা বলে আসুন। এখানে কেউ হচ্ছে আপনার সাথে কেউ আপনার মারপিট করতে আসেনি, হ্যাঁ আপনার সাথে ভদ্রভাবে কথা বলতে এসেছি। আমি কথাই বলতাম, আপনারা সেদিন একজন এসে আমাকে উল্টো পাল্টা আপনি বাইরে আসুন, বাইরে এসে যা কথা বাইরে বলার আসুন, কথা বাইরে এসে বলুন। কথা বলুন, ঠিক বাইরে আছে? আসুন। তা এখন যাচ্ছে না কেন? বাইরে আমার চোরের মতন লুকিয়ে বসে আছেন কেন? হ্যাঁ। বলে গেছে, বলে গেছে। এই দিদি, এতক্ষণ ধরে আমি আপনি করছি। কি মানে কোনো চুরি টুরি করেছেন? করেননি তো? করেননি তো? আরে আপনি তো কোনো চুরি করেননি তো? কি মুশকিল, তুমি ঘরে কোনো বসে আছো চুরি কেন? করেননি তো আপনি? তাহলে কেন ঘরের মধ্যে রয়েছেন? সামনে এসে ফেস টু ফেস কথা বলুন। আপনি ফেস টু ফেস কথা বলুন না। কি কাজ করেন আপনি? আমি রান্নার কাজ করি, আর দাদা কি কাজ করেন? উনি করেন না। দাদা কি কাজ করেন না কোনো? আসুন, দিকে আসুন, বাইরে আসুন।